আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে যে নতুন একটি ভিডিও দেখাবো, এই ভিডিওতে এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ার বাগান। এই মিষ্টি কুমড়ার বাগান থেকে আজকে অনেকগুলো মিষ্টি কুমড়ার ফুল ছিঁড়ে নিয়ে আসি, মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসি। আজকে রান্না করব। এই রান্নাটাই আপনাদেরকে দেখাবো আজকে খুব ভালোভাবে। আমরা এই বছর টোটালি ধরতে গেলে একদম শাক কিনেই নেই। এখানে শাকের অনেক দাম। বাজারে গেলে 10 ইউরো, 15 ইউরো, 20 ইউরো শাক আনলে একবেলা যায় না, এরকম ধরনের। তো এবার নিজে ক্ষেত করার কারণে, মানে নিজের গার্ডেনিং করার কারণে এবার কোনো শাকই কিনতে হয় না আমাদের। আর 3-4 দিন পর পরে অনেকগুলো করে মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে আসি। মিষ্টি কুমড়ার ফুল তুলে নিয়ে আসি। এই ফুলগুলা ডিম দিয়ে ভাজি করি, সেরকম মজা লাগে, অনেক বেশি মজা লাগে। তো দেখুন আজকে কিভাবে শাকগুলো ভাজি করতেছি। শাকগুলো এই যে কেটে কুটে দেখুন, অনেকগুলো শাক কেটে নিয়েছি। এই কুলাটা বাংলাদেশ থেকে আনাইছি, বটিটা বাংলাদেশ থেকে আনাইছি। দেখুন এক কুলা শাক, মিষ্টি কুমড়ার ফুল বেছে নিয়েছি, পাশাপাশি এক চালনি শাক বেছে নিয়েছি, মিষ্টি কুমড়ার শাক। এই শাকগুলো আজকে ভাজি করব, মিষ্টি কুমড়াটাও ভাজি করব। তো চলুন দেখা যাক কিভাবে কি করি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন কড়াই তুলে দিয়েছি। কড়াইতে এই যে একটা কড়াইতে একটুখানি পানি দিয়েছি, ছোট্ট একটা গ্লাসে করে পানিটা দিয়েছি। এই কারণে এটার মধ্যে কিছু আলু দেব, শাকের জন্য আলুটা দেবো। এই আলু কিন্তু আমাদের এখানে গার্ডেনের আলু। এই আলু আমাদের গার্ডেনে হয়েছে, আমি অনেকগুলো আলু তুলেছি। সে আলু আজকে 2 মাস থেকে খাচ্ছি, আরও তুলবো, আরও অনেক আলু আছে। যাই হোক, আলুতে এখন লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাকবে। পাশাপাশি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটাতে মূলত মিষ্টি কুমড়ার ফুলটা ভাজি করব। এই যে দেখুন ফুলটা কিভাবে ভাজি করে, আমার বাসার সবাই খুব পছন্দ করে এই ফুলটা ভাজি। এই ফুলটা ভাজি করলে সবাই, আর মা যত গোশত, মুরগি, মাছ যাই থাকে, ওরা কেউ কিছু খেতে চায় না, ফুলটা দিয়ে ভাত খেতে চায়, এত টেস্ট হয়। এবং রুটি দিয়েও ফুল ভাজিটা খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। এই তেলটা গরমের মধ্যে এখন আস্তে আস্তে সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু ফার্স্ট দিয়েছি ভাজির জন্য আমাদের যেটা খুব বেশি প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এর সাথে যে জিনিসগুলো দেবো আস্তে আস্তে আপনারা দেখতে থাকবেন। এখন পেঁয়াজটা আমি কাঠি দিয়ে নাড়তেছি। পেঁয়াজটা নেড়ে একটু ভাজা ভাজা করবো। ওদিক দিয়ে মাঝে মাঝে আমি আলুটাও চেক করবো। এই যে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা তো জানেন এটা মিষ্টি কুমড়ার ফুল ভাজি করার জন্য। তো ওই দিক দিয়ে যে আলুটা দেখুন, আলুটা মোটামুটি মনে সিদ্ধ হয়েছে। এটাও আমার ক্ষেতের আলু, আমি আবারও বলতে সেটাও আমার গার্ডেনের আলু। অনেকগুলো আলু তুলেছি এবং আরও অনেকগুলো আলু তুলবো, এখনও গার্ডেনে অনেক আলু আছে। তো যাই হোক, পেঁয়াজ ভাজিতে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু ফুল ভাজিতে আমার লবণ লাগবে। এবং পাশাপাশি একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু মোটামুটি অনেক আলু পেয়েছি, আর বাকি আলুগুলো আমরা তুলবো, কারণ গাছ নাকি মরে গেলে আলু তুলতে হয়। আমি তো বুঝতে পারিনি, প্রথম অবস্থা আলু তুলে ফেলছি, ছোটো ছোটো বিন্দু বিন্দু আলু উঠছে। অনেকে দেখে নিষেধ করেছে যে গাছ মরে যাওয়ার পর আলু উঠাবেন, সেই জন্য এক সাইডে আর আলুর বাগানটা আমি আলু তুলিনি। তো যাই হোক, এই পেঁয়াজ ভাজির মাঝে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটার গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিয়ে এখন এটার সাথে আমি দিয়ে দেব ডিম। এই যে একটু লবণও দিলাম, লবণটা আগেও একবার দিয়েছি, মনে হচ্ছে কম হবে, এই জন্য এখন আবার লবণ দিলাম। তো এটাকে ভালো করে ভুজে এটার মধ্যে আমি ডিম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডিম দিচ্ছি, মোটামুটি এটাতে এতটুকু ফুলের মাঝে আমি 2টা ডিম দেব। 2টা ডিম দিলেই এনাফ, এর চেয়ে বেশি দিলে আবার ভাল লাগবে না, ডিমের মধ্যে ফুলগুলো চাকচাক হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। এই 2টা ডিম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন এই ডিমগুলোর ভিতর যেন মশলাগুলো ঢুকে যায়, লবণ, তারপরে জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, রসুন, আদা, সব কিছু যেন ভালো করে ঢুকে যায়। এভাবে করে এটাকে ভেজে নিলাম। ভেজে এখন আমি এটার মধ্যে, যে দেখুন ভাজি হয়ে গেছে, ডিমের কালারটা মশলাতে একদম সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে আমি ফুলগুলো ঢেলে দেব। দেখুন অনেকগুলো ফুল হয়েছে। আমি সপ্তাহে 2-3বার ফুল তুলি গাছে থেকে, নিজের গাছের ফুল, খেয়ে তৃপ্তি অন্যরকম। এই ফুলগুলো তো এখানে কিনতে পাওয়া যাবে না, কখনোই না। আমি কোটি টাকা দিলে এখানে কিনতে পারবো না। তো যাই হোক, এখন ফুলগুলা ভাজি করতেছি, দেখতে থাকুন। পাশাপাশি আমি ওইখানে শাকটা দিয়ে দেব। এটাও হয়ে গিয়েছে আমার, মোটামুটি হয়ে আসছে।
এর মধ্যে এখন মিষ্টি কুমড়ার শাক কেটে রেখেছি, ওটাকে ভালো করে ধুয়ে রেখেছি, ওই শাকটা দেবো। শাকটা দেওয়ার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা জানেন পানির মধ্যে আমি আলুটা যখন দিই তখন লবণ দিয়ে দিয়েছি, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে এখন শাকটাও দিয়ে দেবো এটার মধ্যে, কারণ বেশি লেট করলে আবার আলুটা গলে যেতে পারে, এই জন্য শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে রাখবো, এই শাকটা হতে থাকবে। এই যে শাকটা দিয়ে দিয়েছি, শাক তারপর হচ্ছে শাকের ডগা সব একসাথে করে কেটেছি, আমি আর সেপারেট করি নি। এটাকে এটার মাঝে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। এটার ঢাকনা এটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে ফুলটা ভাজি করতেছি, নেড়ে চেড়ে ফুলটা ভাজি করে ফেলবো। ফুলটা অনেক বেশিক্ষণ সময় লাগবে না ভাজি করতে, কারণ আমি মশলাগুলো আগেই ভেজে নিয়েছি ভালো করে। এখন ফুলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার যতক্ষণ সময় লাগে ততক্ষণই রাখবো। রাখার পরে আমি ফুলটা তুলে ফেলবো। এই যে দেখো শাকটা মোটামুটি হয়ে আসছে। এখন শাকটার মাঝে আমি বাগার দেব। বাগারের মধ্যে আমি দেওয়ার জন্য একটু রসুন নিয়েছি। রসুনটার জন্য কী করবো আপনারা দেখবেন। এই রসুনটা যে আমি কুচি করবো, এই যে দেখুন আমার ফুলটা ভাজি হয়ে আসছে, ফুলটা ভাজি হয়ে গেছে মোটামুটি। এখন শাক ভাজির জন্য আমি রসুন এবং রসুন এবং পেঁয়াজটা রেডি করব, কারণ রসুন এবং পেঁয়াজ একত্রে দিয়ে তেলের মাঝে পোড়া পোড়া করে শাকটাতে ফোড়ন দিতে হবে, কারণ রসুন না দিলে মিষ্টি কুমড়োর শাকটা খেতে ভালো লাগে না, এই জন্য একটু রসুনের ফোড়ন দিতে হয়। তো যাই হোক, এখন আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে বাগার দেবো। রসুনের জন্য আমি দেশে না, এখান থেকে আমি সুরিনাম সব থেকে একটা দুরমুজ কিনেছি। ওই যে দেখুন একটা দুরমুজ, এই দুরমুজের মধ্যে রসুনটা আমি ছেঁচে নিয়েছি। এই যে ছেঁচে নিচ্ছি, নিয়ে এই রসুনটা ওখানে দিয়ে দেব। পাশাপাশি আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো রসুনের সাথে। তো রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। শাক মোটামুটি আমার হয়ে গিয়েছে, এখন শুধু বাগারটা একটু বেশি তেল দিতে হবে। এটা মিষ্টি কুমড়া, মনে রাখবেন মিষ্টি কুমড়ার শাকগুলো একটু গছা গছা হয়, মানে একটু শুং হয়, কিন্তু ভাজি যখন হয়ে যায়, যখন সিদ্ধ হয়ে যায় তখন এটা একদম নুতে পড়ে। কিন্তু তারপরেও একটু তেলটা শাক জাতীয় যে কোনো কিছুতে তেলটা একটু হালকা পরিমাণ যেতে বেশি দিতে হয়। তো যাই হোক, আমি এখন তেলের মাঝে পেঁয়াজ আর রসুনটা একত্রিত করে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজতেছি। আর পাশাপাশি এখানে আমার ফুল ভাজিটাও হয়ে গিয়েছে, এখানে এটা হতে থাকুক। একটু চুলার আঁচটা কমিয়ে রেখেছি, এটা হইতেছে। আর এদিকে ফুল ভাজিটা হয়ে গেছে, ফুলটা মোটামুটি নামানোরও সময় হয়ে গিয়েছে। তথাপিও পেঁয়াজটা ভাজি করি ভালো করে, ফুলটা আর একটু কতক্ষণ হোক। পেঁয়াজটা ভাজিও হয়ে আসছে মোটামুটি, পেঁয়াজ ভাজি হয়ে আসছে। পেঁয়াজটা আবার বেশি কালো করা যাবে না, বেশি কালো করলে ভাজিটা তিতা হয়ে যাবে, মানে পেঁয়াজের টুকরোগুলো মুখে পড়লে বা রসুনের টুকরোগুলো মুখে পড়লে তিতা লাগবে। সে কারণে তিতোটা যেন না লাগে, কারণ একটু হালকা লালচে অবস্থা থাকাকালীনই এটাকে যে ঢেলে দিলাম, দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে ফেলবো শাকের সাথে। এই যে শাকের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে ফেলছি। দেখুন শাক ভাজিটা একদম সিম্পল, এভাবে করে আমি শাক ভাজি করি, শাকটা অসাধারণ হয়। তো যাই হোক, নেড়ে চেড়ে মিলিয়ে এখন এটাকে একটা কাচের বলে ঢেলে ফেললাম, কারণ শাকটা দেখুন কি অসাম লাগতেছে। যে ফুল ভাজিটা হয়ে গিয়েছে, সেটা আরেকটা কাচের বলে ঢেলে ফেলতেছি। দেখুন অত্যন্ত সুন্দর কালার আসছে দুটা ভাজিতেই। মোটামুটি আমার রান্না শেষ। এই যে দেখুন কত শর্টকাটে রান্না করে ফেললাম, আর আগের একটু ডাল রান্না করা আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।